আমি তো মনে করি 5ই আগস্টে, জুলাই আগস্টের অভ্যুত্থানে একটা বিপ্লব হয়েছে বটে, সেই বিপ্লবের কোনো টার্গেট ছিল না। বিপ্লবের পরে রাষ্ট্র সংস্কার হবে কি দিয়ে, বিপ্লবের পরে রাষ্ট্র মেরামত হবে কি দিয়ে, বিপ্লবের পরে রাষ্ট্র চলবে কি দিয়ে। এজন্যে অভ্যুত্থান হয়েছে, চেয়ার পরিবর্তন হয়েছে, চেয়ারম্যান পরিবর্তন হয়েছে। রাষ্ট্র কতটা সংস্কার হবে, জনগণের ভাগ্যের কতটা পরিবর্তন হবে, কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না, বলতে পারে না। আগামীর অভ্যুত্থান, আগামীর বিপ্লবের জন্যে জাতির যুবককে প্রস্তুত করো, তাদেরকে বলো আগামীর সংস্কার হবে কোরআন সুন্নাহ দিয়া। আগামীতে যদি অভ্যুত্থান হয় রাষ্ট্র চলবে কোরআন সুন্নাহ দিয়া। আগামীতে যদি অভ্যুত্থান হয় রাষ্ট্রে আল্লাহর নবীর সুন্নাহ বাস্তবায়িত হবে। জাতিকে যদি ইসলাম বুঝায়া, জাতিকে যদি ইসলাম শোনায়া, জাতিকে যদি ইসলাম শিক্ষা দিয়া তৈরি করতে পারো, আমি তো বলি গত বিপ্লবে রক্ত দিতে হয়েছে। জাতির যুবক যখন বুঝে যাবে, ছাত্র যখন বুঝবে, এ জাতির মুসল্লিরা যখন বুঝবে ইসলাম প্রয়োজন, 1 ফোঁটা রক্ত দিতে হবে না। নিজের জায়গা থেকে ইসলামের পক্ষে যদি আওয়াজ উঠায়, আওয়াজ তোলে, বিনা রক্তপাতে ইসলামী বিপ্লব হবে, কেউ ঠেকাতে পারবে না।